আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 4 জানুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে, যার সঠিক উত্তর হচ্ছে যমুনা। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কবে? উত্তর হচ্ছে গত 2রা জানুয়ারি 2025। জাতীয় সমাজসেবা দিবস কবে? উত্তর হচ্ছে 2 জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক কোনটি? উত্তর হচ্ছে 21শে পদক। 2024 সালে বাংলাদেশ থেকে প্রবাসে কর্মী গেছেন কতজন? উত্তর হচ্ছে 10 লাখ প্রায়। স্বীকৃত টি-20তে মাত্র তৃতীয় এবং বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে এক ইনিংসে 7 উইকেট পেয়েছেন কে? উত্তর হচ্ছে তাসকিন আহমেদ, যার প্রতিপক্ষ ছিল ঢাকা ক্যাপিটালস। বিতর্কিত এবিন কারাগার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তেহরান। 2024 সালে দেশে প্রবাসী আয় এসেছে কত কোটি ডলার? উত্তর হচ্ছে 2670 কোটি ডলার প্রায়। সম্প্রতি বাংলাদেশ দলের টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কে? উত্তর হচ্ছে নাজমুল হাসান শান্ত। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে পাকিস্তান, যাদের মেয়াদ হচ্ছে 1 জানুয়ারি 2025 থেকে 2 বছর। ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে ফিলিস্তিন। ইপিবির প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে দেশের রপ্তানি আয় কত ছিল? উত্তর হচ্ছে 24.53 বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে সৃষ্ট বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে? উত্তর হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম। দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার কে? উত্তর হচ্ছে শাহেদা মুস্তাফিজ। খসড়া ভোটার তালিকা অনুযায়ী হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে কত কোটি? উত্তর হচ্ছে 12,36,83,612 জন। মধুমতি কার রচিত উপন্যাস? উত্তর হচ্ছে রাবেয়া খাতুন। নারীদের সুরক্ষায় রাত জাগো আন্দোলন কোন দেশে হয়েছিল? উত্তর হচ্ছে ভারত। ফ্যান্টাসি উপন্যাস দ্য লর্ড অব দি রিংস এর রচয়িতা কে? উত্তর হচ্ছে J.R.R. টকিন। শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে কাজী কাদের নেওয়াজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। আর আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছিল কখন? তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।